পটলটা এভাবে আগে ছুলে নেব, এরপর এখন ভালো করে কেচে নেব। কিভাবে কেচে নিলে দেখা যাবে এটা পাতার মতো দেখাচ্ছে ভাজার পরে। হ্যাঁ, পটলটা এভাবে ধরে এভাবে সুন্দর করে একটু একটু করে কেচে নিতে হবে। দেখো পটলটা একটা পাতার মতো শেপ আসছে। হ্যাঁ, পটলটা এভাবে এক পাশে এবং এটার অপর সাইডে আবার এভাবে কেটে নেব। এই দেখো কাটা হয়ে গেছে। তো এটা পাতার মতো শেপ করতে হলে আমার এইভাবে দুই পাশে কেটে নিতে হবে। পটলটা ধুয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প মরিচের গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে দেব। এখন এটাকে এভাবে মেখে রাখবো 10-15 মিনিটের মতো। দেখো মাখা হয়ে গেছে। তো এখন এটাকে আমি এরকম 15 মিনিটের মতো রেখে দেব। এরপর এটাকে তেলে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে পটলগুলো ছেড়ে দেব। পটলটা কিছুক্ষণ এভাবে ভেজে নেব। যখন আস্তে আস্তে লাল হয়ে যাবে তখন এটাকে পাতার ছেড়ে নিয়ে আসবো। এই দেখো অনেকটা ভাজা হয়ে আসছে। আমরা একটু পরেই এটাকে মাঝখানে চেপে চেপে একটা পাতা শেপ নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, আমরা যে পাশে কেচে নিয়েছি ঠিক তার মাঝ বরাবর এভাবে খুন্তি দিয়ে আস্তে করে চাপ দেবো। তো দেখো আমার সবগুলো মোটামুটি একটা শেপে চলে আসছে। তো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে চাপ দিয়ে ভেজে নেবে। তো গাইস দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন আমরা এটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি। তো এখন এটা পটলের মাঝখানে দিয়ে দেব। পটলটা এভাবে চারপাশে সরিয়ে দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটা লাল হয়ে আসছে। দিয়ে দেবো 2 কাঁচামরিচ। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে পটলটা ভেজে নিয়েছি এবং এবার এটার শেপটা একটা পটলের পাতা স্টাইলে চলে আসছে। তো ফ্রেন্ডস, আমরা এটাকে তেল সহ এভাবে এখন নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। তো গাইস, আমরা এভাবে গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে নেব। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর লাগতেছে এবং একটা পটল ভাজা দিয়ে তুমি ভাত খেয়ে নিতে পারবে পুরোটাই। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবে।